হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার থার্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, আহারাদির উদ্যোগ করিয়া দিলেন। যিনি আহারাদির উদ্যোগ করলেন তিনি হলেন আরব সেনাপতি। ২ নম্বর প্রশ্ন হলো, দুজনের মাসখানেক পর দেখা। দুজন হলেন রমেশ রমা। ৩ নম্বর প্রশ্ন হলো, বীজ থেকে অঙ্কুর বার হওয়ার জন্য দরকার জল, উত্তাপ ও মাটি। ৪ নম্বর প্রশ্ন হলো, ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়। ৫ নম্বর প্রশ্ন হলো, গাছগুলো ড্যাশ স্নান করে আসুক। এর উত্তর হবে নদীর জলে স্নান করে আসুক। ৬ নম্বর প্রশ্ন হলো, জ্বলবে দেশে আবার বজ্রানল। যা দিয়ে আবার বজ্রানল জ্বলবে তা হলো মোদের অস্থি। ৭ নম্বর প্রশ্ন হলো, কাকিমা রোজ সকালে স্নান করে গীতা পড়েন। গীতা হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। ৮ নম্বর প্রশ্ন হলো, সে ভাত খাচ্ছে। এখানে আছে যৌগিক কাল। ৯ নম্বর প্রশ্ন হলো, উত্তর পদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসে। ১-১০ নম্বর প্রশ্ন হলো, বাংলায় লেখ্য গদ্য হলো দু প্রকার। ১-১১ নম্বর প্রশ্ন হলো, বিনা পানিতে যার বিনা পানি। এখানে সমসমান পদ আছে দুটি। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩টি করতে বলেছে। ২-এর ১ নম্বর প্রশ্ন হলো, আমাদের জাতীয় ধর্ম এই। জাতীয় ধর্মটি কি ছিল? এর উত্তর হবে, আরবদের জাতীয় ধর্ম হলো প্রাণান্ত ও সর্বশান্ত হলেও আরবরা অতিথির কোনো অনিষ্ট চিন্তা করে না। ২-এর ২ নম্বর প্রশ্ন হলো, তখন সব খালি খালি লাগতো। কখন সব খালি খালি লাগতো? এর উত্তর হবে, গাছের কথা প্রবন্ধের লেখক জগদীশচন্দ্র বসু প্রথম জীবনে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতেন তখনকার অনুভূতির কথা বলা হয়েছে। ২-এর ৩ নম্বর প্রশ্ন হলো, যথার্থ বলছি। রমেশ যথার্থভাবে কি বলেছিল? এর উত্তর হবে, রমা যে এত নিষ্ঠুর হতে পারে তা রমেশ স্বপ্নেও ভাবেনি। এটাই সে রমেশ যথার্থভাবে বলেছিল। ২-এর ৪ নম্বর প্রশ্ন হলো, ১০ টাকা বাজি ধর। কি নিয়ে এই বাজি? এর উত্তর হবে, অ্যালবাম নিয়ে। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩টি করতে বলেছে। ৩-এর ১ নম্বর প্রশ্ন হলো, স্বাধীনতা কোনোদিনই আসবে না। কোন পদ্ধতিতে স্বাধীনতা আসবে না বলে কবির মনে হয়েছিল? এর উত্তর হবে, হয় ও সমঝোতার পদ্ধতিতে কোনোদিন স্বাধীনতা আসবে না। ৩-এর ২ নম্বর প্রশ্ন হলো, শিকল তোদের করব রে বিকল। কিভাবে শিকলকে বিকল করা হবে? এর উত্তর হবে, অত্যাচারী ব্রিটিশ শাসকের শিকলে বন্দী হওয়ার মাধ্যমে ওই শিকলকে বিকল করা সম্ভব বলে কবি কাজী নজরুল ইসলাম মনে করেন। ৩-এর ৩ নম্বর প্রশ্ন হলো, উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি। কি উঠে পড়ার কথা বলা হয়েছে? এর উত্তর হবে, কাদা ভর্তি রাস্তার কথা বলা হয়েছে। ৩-এর ৪ নম্বর প্রশ্ন হলো, চালের বস্তা থাক। কোথায় চালের বস্তা থাকে? এর উত্তর হবে, মাসি পিসিদের কোলে কাঁখে। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৫টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৪-এর ১ নম্বর প্রশ্ন হলো, সাধু গদ্য ও চলিত গদ্যের মধ্যে একটি পার্থক্য লেখো। ৪-এর ২ নম্বর প্রশ্ন হলো, আলোপ সম্বন্ধ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। এর উত্তর হবে, পাখিরালয়, পাখিরালয়। ৪-এর ৩ নম্বর প্রশ্ন হলো, অন্যমনস্ক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ব্যাসবাক্য হবে, অন্য মন যার।
আর সমাস হবে বহুব্রীহি সমাস। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ভবিষ্যৎ অনুজ্ঞার একটি উদাহরণ দাও। এর উত্তর হবে, কাল আমার বাড়ি আসিস। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, অসমাপিকা ক্রিয়া কাকে বলে? এই উত্তরগুলো একটু দেখে নিও। ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো, বুদ্ধিমান তুই। এই বাক্যে বুদ্ধিমান কি ধরনের বিশেষণ? ৪ এর ৭ নম্বর প্রশ্ন হলো, কি পদটিকে প্রশ্নবোধক বিশেষণ ও প্রশ্নবোধক সর্বনাম হিসেবে দুটি পৃথক বাক্যে প্রয়োগ করো। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, এ অঞ্চলের সকলের বড় মাঠ। মাঠটির নাম কি? এর উত্তর হবে সোনাডাঙ্গার মাঠ। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, সত্যিই সে ভুলে নাই। কে কাকে ভোলেনি? এর উত্তর হবে অপু তার দিদি দুর্গাকে ভোলেনি। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, পিতা রামচাঁদ তর্কবাগীশ স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন? রামচাঁদ তর্কাবাগীশ কার পিতা ছিলেন? এর উত্তর হবে হরিহরের পিতা ছিলেন। তারপরে ৬ নম্বরে আছে, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, ঘুম কিন্তু এলো না। রাজাপ্পার ঘুম না আসার কারণ ব্যাখ্যা করো। এই উত্তরগুলো একটু দেখে নিও। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নেই। বক্তা একথা বলেছেন কেন? ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, গাছের কথা প্রবন্ধ অবলম্বনে জীবের সাথে জড়ের দুটি পার্থক্য লেখো। তারপরে ৭ নম্বরে আছে, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। সংক্ষেপে এর অর্থ ব্যাখ্যা করো। ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো, এখন ঘুরে দাঁড়াও। কবি ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন কেন? ৭ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মোরা ফাঁসি পরে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। কথাটির সরল অর্থ ব্যাখ্যা করো। তারপরে ৮ নম্বরে আছে, কম বেশি ৬০টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ৮ এর ১ নম্বর প্রশ্ন হলো, দুপুরে এক কাণ্ড ঘটিল। কাণ্ডটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৮ এর ২ নম্বর প্রশ্ন হলো, হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। অপুর মনে এক বিচিত্র অনুভূতির বর্ণনা দাও। তারপরে ৯ নম্বরে আছে, কম বেশি ১৫০টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ৯ এর ১ নম্বর প্রশ্ন হলো, দুশমনরা আমারে যাইতে দিল না কাগো কাছে। দুশমন বলতে কাদের কথা বলা হয়েছে? বক্তা কাদের কাছে যাচ্ছিল? আসলে কি ঘটনা ঘটেছিল বুঝিয়ে লেখো। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। ৯ এর ২ নম্বর প্রশ্ন হলো, একসময় রাজাপ্পার অ্যালবাম খুব বিখ্যাত ছিল। বিখ্যাত অ্যালবামটির জন্য রাজাপ্পার টিকিট সংগ্রহের কলাকৌশল বা ক্রিয়াকর্মের পরিচয় দাও। ৯ এর ৩ নম্বর প্রশ্ন হলো,
কথাটা রমেশ বুঝতে পারিল না। কথাটি কি ছিল? কে রমেশকে তা বুঝিয়ে দিল? তার সাথে প্রশ্ন আছে, এরপরে রমেশ কি করল? তাতে রমেশের চরিত্রের কি পরিচয় ফুটে ওঠে? তারপরে ১০ নম্বরে আছে, কম বেশি ১৫০ টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১০ এর ১ নম্বর প্রশ্ন হলো, লোকটা জানলই না। লোকটা কে? সে কি জানল না? তার সাথেই প্রশ্ন আছে, লোকটির জীবনে তা না জানার ফল কি হয়েছিল? ১০ এর ২ নম্বর প্রশ্ন হলো, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, কাল তোলো গো মাসি পিসি লালগোলা বনগায়। অংশটি কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? মাসি পিসিরা কোথায় চাল তোলে? অংশটির মধ্যে মাসি পিসিদের যে কঠোর জীবন সংগ্রামের চিত্র আছে তার পরিচয় দাও। দশের ৩ নম্বর প্রশ্ন হলো, স্বাধীনতা কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। তারপরে ১১ নম্বরে আছে, কম বেশি ১৫০টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি করতে বলেছে। ১১ ১ নম্বর প্রশ্ন হলো, সকাল ৭:৩০ ট্রেন আসিল। ট্রেন আসার ঠিক পর থেকে ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপুর ট্রেন দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। ১১ ২ নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালী রচনায় অপুরা এ দেশের বাঁশ উঠিয়ে কোথায় যাচ্ছিল? তার সাথে প্রশ্ন আছে, সেখানে গেলে তাদের কি সুবিধা হবে? গ্রামের মুরুব্বিরা এ বিষয়ে হরিহরকে কি বলেছিল? তারপরে ১২ নম্বরে আছে, কম বেশি ৩০০টি শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। ১২ ১ নম্বর প্রবন্ধ হলো, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। ১২ ২ নম্বর প্রশ্ন হলো, প্রত্যাহিক জীবনে বিজ্ঞান। ১২ ৩ নম্বর প্রশ্ন হলো, পথ নিরাপত্তা ও ছাত্র সমাজ। ১২ ৪ নম্বর প্রবন্ধ হলো, দেশাত্মবোধ ও জাতীয় সংহতি। তারপরে ১৩ নম্বরে আছে, যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। ১৩ ১ নম্বর প্রশ্ন হলো, জলাভূমি বুঝিয়ে আবাসন নয়। তোমার স্থায়ী এলাকার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে একটি পত্র রচনা করো। ১৩ ২ নম্বর প্রশ্ন হলো, গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার
আশু প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচারিত কোনো বাংলা দৈনিকের সম্পাদককে একটি চিঠি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।